ফ্রেন্ডস, আজকে শুভ পঞ্চমী, জগদ্ধাত্রী পুজো। তো আমরা যাচ্ছি চন্দননগর ঠাকুর দেখতে। দেখো, এখন গাড়িতে আমরা তিনজনই রয়েছি। এখন যাচ্ছি আমরা নৌকো ঘাটের দিকে। নৌকো পার হয়ে তারপরে চন্দননগর পৌঁছাবো। চলো যেতে থাকি। যাত্রী 100 জন। 100 জন হয়নি এখনো। নৌকোয় লেখা ছিল যাত্রী 100 জন। তো মোটামুটি 100 জন হওয়ার মতোই ছিল। তো গাড়িও উঠছিল তার সাথে। তারপরে আস্তে আস্তে নৌকো ছেড়ে দিয়েছে। দেখো এত সুন্দর লাগছে বিকালের ওয়েদারটা। পাশ থেকে মাছ ধরার নৌকোগুলো যাচ্ছে। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছিলাম। আর সবাই বলছিল 100 জন হয়ে গেছে, 100 জন হয়ে গেছে, ছেড়ে দিন। তো ওদের টাইম মতোই ওরা ছেড়েছে। তো যেহেতু ঘাটের ডিস্টেন্সটা বেশি ছিল না, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর ছেলে এখানে দেখো দুষ্টুমি করতে করতে এগিয়ে যাচ্ছে। আর বাবা আগে টিকিট কাটতে যাচ্ছে। এবার টিকিট কেটে নেবো। ওপারে যেহেতু টিকিটের কাটার কোনো ব্যবস্থা ছিল না, তাই এপার দিয়ে টিকিট কেটে নেবো। তারপর রওনা দেব মা দেখার উদ্দেশ্যে। তো চলো। ঘাট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম প্রথম প্যান্ডেলের দেখার জন্য। তো এখানে দেখলাম রাস্তায় সবাই মানে যে আঁকে সেরকম আঁকার একটা কম্পিটিশন হচ্ছিল এখানে। ছোট্ট ছোট্ট আঁকা, কিন্তু সবাই খুব সুন্দর সুন্দর আঁকছিল। এখানে প্রতিযোগিতার মতো হচ্ছিল। তো এটা আমাদের প্রথম প্যান্ডেল। সবাই মানে খুব সুন্দর সুন্দর আঁকছিল আর মন দিয়ে দেখছিল। তো তোমাদেরকে আমি কতটা দেখা তো চলো এবার প্যান্ডেলটা দেখে নিই। এই প্যান্ডেলটা করেছিল বড়ি দিয়ে। সব ধরনের বড়ি এখানে ছিল, গয়না বড়ি থেকে শুরু করে ছোট ছোট বিউলির ডালের বড়ি, মুসুর ডালের বড়ি, সমস্ত রকমের বড়ি ছিল। আর এটা একদম মানে নৌকোঘাট পেরিয়েই একদম সামনেই এই প্যান্ডেলটা ছিল। আর আমরা তো ঠাকুরটা দেখে প্রথমেই আমরা মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ঠাকুরটা করেছিল। আর চন্দননগরের একটা ঠাকুর দেখলেই যেন মন ভরে যায়। আর সব ইউনিক ইউনিক প্যান্ডেল এখানে হয়। তো খুব সুন্দর লাগলো এই বড়ি দিয়ে প্যান্ডেলটা। আমরা একটু হাসাহাসিও করছিলাম যে কোনো সময় তরকারিতে বড়ি লাগলে এখান থেকে খুলে নিয়ে গিয়ে তরকারিতে দিয়ে দেবে। তারপর আবার রওনা দিলাম অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। দেখো সবাই এখনও আঁকছিল, যেহেতু অনেকক্ষণ সময় তাদের হাতে ছিল। এবার আমরা পরের প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। এই প্যান্ডেলটা করেছিল গ্রাম বাংলাকে নিয়েই, কিন্তু একটু অন্যভাবে। মানে আমরা গাছ কেটে যেইভাবে আমরা বিল্ডিং তৈরি করছি বা গাছ কেটে ফেলছি, জন্তু জানোয়াররা খেতে পারছে না বন জঙ্গলের, সেই উদ্দেশ্যটাকে এখানে ভিত্তি করে এই প্যান্ডেলটাকে করা হয়েছিল। তো দেখো এখানে সব পশুরা ছিল, গাছের পাতা টাতা কিছুই ছিল না। এখানে শুকনো কাঠ সব শুকিয়ে গেছে, গাছ কেটে ফেলেছে, বিল্ডিং তৈরি হচ্ছে গাছ কেটে। এই উদ্দেশ্যটাকে কেন্দ্র করেই এই প্যান্ডেলটা তৈরি করা। লাইট জ্বলতে অনেকক্ষণ দেরি। দেখো এবার আস্তে আস্তে আমরা চলে যাব ভেতর দিকে। ভেতর দিকে ওই একই দেয়ালে কারুকার্য রয়েছে, কিভাবে গাছ কেটে ফেলা হয়, কিভাবে পশুরা গাছপালা মানে পাতা খেতে পারে না, সেই সব ভিত্তি করেই প্যান্ডেলটা করেছিল।
কিন্তু ঠাকুরটা যে সামনে ঠাকুরটা এত বাঁশ পাতা অপূর্ব না, ভালো হয়েছিল, আসবে না। কিন্তু দুঃখের বিষয় ঠাকুরটাকে আমরা ঠিকভাবে দেখতে পারিনি, কারণ মায়ের সাজসজ্জা তখনও হয়নি। দেখো সবাই মানে বাঁশ টানানো রয়েছে, এবার গয়না পরানোর ব্যবস্থা করছিল ওরা, সবাই মিলে গয়না পরাবে, নিচে গয়নাও ছিল। তার জন্য আমরা ঠাকুরটাকে ঠিকভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আজকে পঞ্চমী, মানে আজকেই রেডি হয়ে যাবে কিন্তু রাতের দিকে। সবাই গয়না পরানোর জন্য এই যে এই দাদাটা দেখছো এ ওপরে উঠে গয়না পরাচ্ছিল। তারপর চলে এলাম পরের প্যান্ডেল কমপ্লিট হয়নি, আমরা শুধুমাত্র ঠাকুর দেখলাম। তারপরে রওনা দিলাম আবার অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। আজকে যে পঞ্চমী সেটা কোনোভাবেই মনে হচ্ছিল না, এত সামনে লোকের সামনে ভিড়, সামনে। বাবুকে ধরো, বাবুকে। মানে কি বলবো, মনে হচ্ছিল আমরা যেন সপ্তমী অষ্টমীতে এসেছি। এই প্যান্ডেলটা হচ্ছে গোন্দলপাড়া মনসাতলা, একদম ঘাটের থেকে একটুখানি ডান দিকে যেতে হবে এই প্যান্ডেলটায় আসতে গেলে। নিজের সঙ্গে কথা বলতে থাকে। মেয়ে মানুষের তো আতঙ্ক কি রে? মুখ বুঝে 10 হাতে কাজ করবি তবেই না লক্ষ্মীমন্ত বলবে ঘরে বাইরের লোক। একটু সোহাগে পড়ে আমি চাইবো আপনারা সবাই এই প্যান্ডেলটা দেখুন, কারণ এই প্যান্ডেলে মায়ের যে অপরূপ সৌন্দর্য সেটা শোলায় ফুটিয়ে তুলেছে, প্লাস এত সুন্দর শোলার মানে রাধাকৃষ্ণ মায়ের মূর্তির ওপরে রয়েছে, সেটা আপনারা দেখুন। ভীষণ সুন্দর সাজ মায়ের এখানে, দেখুন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। কতটুকু আমি আপনাদের ভিডিওতে দেখাতে পারবো জানি না, কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে শোলার কাজটা দুর্ধর্ষ এখানে। এবারে দধিছি শুধু দেহত্যাগে বুকের পাঁজর করে দান। যুগে যুগে আমরাই গড়েছি তোকে, আমার এই শ্রমে ক্লান্তি সমস্ততা। এই প্যান্ডেলটা আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম, কিন্তু তখন লাইটিং ছিল না আর খোলেও নি, যেহেতু প্যান্ডেলটা কমপ্লিট হয়নি। তো যখন আমরা ফিরছিলাম তখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছিলো এবং লাইটও ধরিয়ে দিয়েছিল। তাই আমরা দ্বিতীয়বার প্যান্ডেলটা দেখার জন্য আবার ভেতরে যাই, কারণ প্রথমবার তো আমরা যাওয়ার সময় দেখতেই পারিনি। আর এটাও গঙ্গাঘাটে একদম সামনে, যেহেতু দুটো বাচ্চা গেছিলো তারা বেশি দূর হাঁটতে পারেনি, তাই কাছাকাছি যতটুকু প্যান্ডেল হয় ততটুকুই আমরা দেখেছি। আর এটা দেখতেই পাচ্ছ বাচ্চাদের খুব ভালো লাগবে প্যান্ডেলটা, তার জন্য আমরা দ্বিতীয়বার করেই প্যান্ডেলটা আবার দেখতে গেছি। তো এই প্যান্ডেলটা যখন দ্বিতীয়বার দেখতে যাই তখন কমপ্লিট হয়ে গেছিলো। দেখো কত সুন্দর প্যান্ডেলটা, মানে এত ইউনিক প্যান্ডেল হয় যে মোটামুটি 2-3টে দেখলেও মন ভরে যায়। যারা হাঁটতে পারে না তারা প্রথম 2-3টে দেখলেও তাদের ভালো লাগবে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে আমরা আরেকটু আগিয়ে গেছিলাম, যেমন হচ্ছে সার্কাস মাঠের দিকে। তো এটা সার্কাস মাঠ ছাড়িয়ে তার আগের প্যান্ডেলটা, সার্কাস মাঠের প্যান্ডেলটাও আমরা দেখতে পারিনি, কারণ ওটা কমপ্লিট হয়নি বলে কাউকেই ঢুকতে দেয়নি। ওটা সম্ভবত কেদারনাথ মন্দির করেছিল, কোনো একটা মন্দিরের আদলে, তো ওটা কমপ্লিট হয়নি বলে কাউকেই ঢুকতে দেয়নি। কিন্তু পাশ থেকে গিয়ে আমরা ঠাকুরটা দেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো যখন আসবে, আমি বলে দেবো ওটা সার্কাস মাঠের ঠাকুর। এটা তার পরের প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা হচ্ছে নিয়োগী বাগানের, যেটা সার্কাস মাঠের পরে। দেখো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, এটা কাঁচ দিয়ে তৈরি, খুব সুন্দর করেছিল।
তোমাদেরকে আগেই বললাম, কোনো দিক থেকেই মনে হচ্ছিল না যে আজকে পঞ্চমী। এত মানুষের মানে এত মানুষ বেরিয়েছে আজকে ঠাকুর দেখতে, মনে হচ্ছিল আজকে সপ্তমী অষ্টমী। ওটা তো সার্কাস মাঠ কাছেরই সব। এটা কাছেরই প্যান্ডেল, পুরো কাজ দিয়েই করেছে জানিস তো। এটাও ভালো হচ্ছে, কিন্তু ওটা ইউনিক। এটা ঠাকুরটা খুব সুন্দর হবে, এখানে প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর। এবার তোমাদেরকে দেখাবো এই প্যান্ডেলের ঠাকুরটা। প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর, কাকে ছেড়ে কাকে বলবো ভালো, সত্যি বলা খুব মানে দুষ্কর। প্রত্যেকটা ঠাকুরের মুখ এত সুন্দর, সাজসজ্জা এত সুন্দর যে বলার বাইরে। আর এই প্যান্ডেলটাও সার্কাস মাঠের পরে, কিন্তু এই প্যান্ডেলটাতেও না লাইট ছিল, না আমাদের ঢুকতে দিয়েছে, প্যান্ডেলটা কমপ্লিট হয়নি বলে। এই প্যান্ডেলটায় যদি লাইট থাকতো তাহলে তোমাদেরকে দেখাতাম, মানে এত সুন্দর প্যান্ডেলটা করেছে যে কি বলবো। কিন্তু দুঃখের বিষয়, এই প্যান্ডেলটাতেও না লাইট ছিল, না আমাদের ঢুকতে দিয়েছে। আর এটা হচ্ছে সার্কাস মাঠের ঠাকুরটা, দেখো কত সুন্দর। আমরা সাইড থেকে গিয়ে ছবিটা তুলেছিলাম শুধুমাত্র দেখার জন্য। প্যান্ডেলটাতে আমাদের ঢুকতে দেয়নি, তখনও কমপ্লিট হয়নি। তো আমি বলবো তোমরা সবাই চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখে আসো, খুব ভালো লাগবে। আর ওখানে সিস্টেমটা এত ভালো যে কোনো লাইন পড়ে না, মানে সবাই নিজের মতো করে যাচ্ছে, ঢুকছে, দেখছে, বেরিয়ে যাচ্ছে। কোনো ভিআইপি পাস নেই আলাদা করে। খুব সুন্দর, ওদের সিস্টেম ভীষণ সুন্দর। তারপর চলে এলাম তেমাথার ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটা এতটাই বড় হয় যে ঠাকুরের মন্দিরের থেকে চূড়া ওপর দিকে উঠে যায়, ঠিক মানে পুরোটা কভার করতে পারে না। তারপরে চলে এলাম কাছারিঘাট। এবার আমাদের বাড়ির দিকে রওনা হওয়ার পালা। একদমই শেষের মুহূর্তে আমরা চলে এসেছি, কারণ বাচ্চাগুলো আর হাঁটতে পারছিল না, তাই আমরা এরপরেই বাড়ি চলে আসি। এরপরে আর বেশিক্ষণ আমরা ঠাকুর দেখতে পারি না, কারণ ওদের আর পা চলছিল না, যদিও অনেকটাই পথ ওরা হেঁটেছে। আর এখনকার সবাই গাড়ি চড়ে চড়ে হাঁটাটাই ভুলে গেছে, তাই জন্য আমরা আর বেশি দূর ঠাকুর দেখতে পারিনি, অল্প কটাই ঠাকুর দেখেছি। তবে যতটুকু দেখেছি তাতে আমাদের মন ভরে গেছে। তো আমি চাইবো তোমরা অবশ্যই চন্দননগর ঘুরে আসো, ঠাকুর দেখে আসো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাপি জগদ্ধাত্রী পুজো, টাটা।